আবার সাজুগুজু করেছি, যাবো একটু একটু ঘুরতে যাবো ছেলেকে নিয়ে, একটু সরস্বতী ঠাকুর দেখাবো আশেপাশে। তো তাহলে টাটা, দেখি বাইরে যদি কিছু ইন্টারেস্টিং পাই তাহলে অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। ছেলে আর আমি চলে এসেছি ব্যারাকপুরে। জানি জানি অনেকটাই লেট হয়ে গেছে আপলোড করতে, কিন্তু আমার না একদম সময় হয়ে ওঠেনি, সেই কারণে না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে সরস্বতী পূজার ইভিনিংটা ভালো করে কাটিয়েছি, আমি আর ছেলে দুজনেই চলে গেছিলাম। কেননা ইচ্ছে করে এখন ছেলেকে নিয়ে সবখানে একটু ঘুরে বেড়াই, কি করব, ওর বাবা তো পা মুচকে গেছে, তাই সে নিয়ে যেতে পারেনি, ওই জন্য আমিই বেরিয়ে গেছি যাতে ওর মনটা কোনোভাবে খারাপ না হয়। বাবান তো এখানে এসে এত লোক দেখে জাস্ট অবাক হয়ে গেছে। ও আসলে ভিড়ের মধ্যে না জাস্ট নিজেকে হারিয়ে ফেলেছিল, আমাকেও চিনতে পারছিল না ঠিক করে। গেছিলাম একটু ব্যারাকপুরে, আশেপাশে একটু ঘুরেছি, একটা ঠাকুর দেখেছি। বেশি ঠাকুর আমি ছেলেকে নিয়ে গেছি তো আমি ঠিক ছেলেকে টানতে হচ্ছিল রীতিমতো, তবে হেঁটেওছে। এতটা বললে হবে না, তাই তো। এবারে যেই দোকানটির সামনে আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু ব্যারাকপুরের একটি ফেমাস দোকান, সেখান থেকে নিয়েছিলাম রাবড়ির জন্যই দোকানটি প্রসিদ্ধ। তারপরে আরও ছোট একটি মেলার মতন বসেছিল, পুতুলের সামনে গিয়ে বাবান কিছুটা ফটো তুললো, বাবানকে আমিও কিছুটা, বাবান দাঁড়িয়েছিল, আমি ফটো তুলছিলাম। ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছিল ঠাকুরটা দেখতে। যাই হোক, ওই জায়গাটা না যথেষ্ট ভিড় ছিল। আর সরস্বতী পুজো তো বাঙালির ভ্যালেন্টাইন ডে, এটা তো সবাই জানে। তো কাপলসরা সব চারিপাশে ঘোরাফেরা করছিল, আমি তো নর্মালি মানুষের দিকে কাপলসই বেশি দেখলাম। তারপরে ছেলে আমার বলল একটা পুতুল, সে আভাবে বুঝিয়ে দিচ্ছিল একটা তার হাঁস লাগবে। লাস্টে এই হাঁসটাই আমি কিনে এনেছিলাম ওর জন্য, কারণ নিয়ে গেছি, দুজনে মিলে গেছি না, আমার ছেলে কিছু খেতে বাইরে কিছু খেতে পারে কিছু, হাঁসটাই ভাবলাম ওকে খুশি করার জন্য একটা হাঁসই দিয়ে দিই। খুব খুশি দেখে, বুঝতে পারছো তো, সত্যি খুব খুশি হয়েছিল। আর ওকে দেখলে, ওর খুশি দেখলে তো আমি খুশি হবই। যাই হোক, এই ছোট্ট আমাদের ঘুরতে যাওয়াটা শেষ হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন মিনি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।